ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আবার ভিডিওটা শুরু করছি। এখানে সকালবেলায় যে চা খাবো সেই চাটা বানিয়ে নিচ্ছি। চায়ের মধ্যে চিনি আর আদা দেওয়ার পর একটু ফুটে উঠলে চা পাতা দিয়ে চা রেডি। চা পাতা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি চা। চাটা হয়ে গেছে, এবার আমি 2 কাপে ঢেলে নেব। আমি আর আমার বড় ছেলে খাবো। চাটা ঢেলে নিচ্ছি। চা সাধারণত আমার মুড়ি দিয়েই ভালো লাগে, বিস্কুটের থেকে মুড়ি দিয়েই আমি চা খাই। বিস্কুট দিয়েও খাই কিন্তু কম, মুড়ি দিয়েই বেশি খাই। চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে এনেছে হলো পুঁটি মাছ। আজকে যেহেতু বাজারে গেছিলো, বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ আর নিয়ে এসছে হলো চিংড়ি মাছ। পুঁটি মাছটা দিয়ে আজকে আমি আমার পছন্দের রান্না করব, যেটা আমার খুবই ভালো লাগে। সেটা দেখতে থাকো, দেখতে পাবে কি রান্না করব। আর এটা হলো চিংড়ি মাছ। আর শাক রান্না হয়ে গেছে, শাকটা রান্না করা হয়ে গেছে। আর পুঁটি মাছ আর চিংড়ি মাছটা কেটে আনার পালা। আর রাত্রেবেলায় যে রুটি খাওয়ার করব তরকার যে কলাই সেটা ভিজিয়ে রেখেছি। আর এই যে বাজারে গেছিলো, বাজার থেকে অনেক রকম সবজি নিয়ে এসছে, আলু, বেগুন, পটল, ঝিঙে, ক্যাপসিকাম, অনেক কিছু। এই যে সবজি কাটা হয়েছে এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে। আমি সব সবজি একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে আনার পর তারপর রান্না করি। এখানে চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে 2 রকম রান্না করব। একটা মাংসের মতো, একটা রেসিপি হবে মাংসের মতো, আর একটা হবে পটল, ঝিঙে, বেগুন, আলু দিয়ে সবজি দিয়ে একটা রান্না হবে। যেটা মাংসের মতো রান্না হবে তার চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দেবো একটু জিরে বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা। দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তারপর ভাজা হয়ে গেলে তার উপরে মশলাটা দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমার কথায় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বা মাফ করে দেবেন। আর ক্যামেরাতেও কোনো তোলার ক্ষেত্রে কোনো গণ্ডগোল হলে তাতেও আমাকে মাফ করে দেবেন। এইদিকে কারণ আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করি, অনেক সময় গণ্ডগোল হয়ে যায় ভিডিও তোলার ক্ষেত্রে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ আমাদের কিন্তু আমার বিশেষ করে সবজি দিয়ে যে পটল দিয়ে রান্না হয়, পটল ঝিঙে দিয়ে জিরে বাটা দিয়ে, ওটা বেশি ভালো লাগে। আর এগুলো বাচ্চাদের জন্য করা হচ্ছে মাংসের মতো। বাচ্চাদের যেন সব কিছুই যেন একটু মাংসের মতো করে রান্না করে দিলে ওদের বেশি পছন্দ। একটু একটু সরষের তেল দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষাতে হবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আর কোনো কাজ নেই, ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে দিলে রেডি চিংড়ির কারি। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে রান্না করব আমি সবজি দিয়ে যে চিংড়ি হবে সেটা। এখানে আলু, ঝিঙে, পটল, বেগুন দিয়ে আর দিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি একটা ঢেঁড়সও দিয়েছি।
কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটা সবজি দিয়ে যে চিংড়ি রান্না করবো, এটা সেই সবজি দিয়ে চিংড়ি। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা শুকনো কড়াইয়ে ভেজে বেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুবই ভালো লাগে এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এবার একটু ঢেকে দেব, একটু মাছগুলো নরম হওয়ার জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি পুরো ফুটে উঠেছে, ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে যে জিরেটা বেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো। জিরে বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু খুবই আস্তে কথা বলছি, তার জন্য গলার ভয়েসটা মনে হচ্ছে যেন বসে আছে। চিংড়ির এই পটল দিয়ে চিংড়ি কারি হয়ে গেছে। এরপরে রান্না করব আমার এই খুবই পছন্দের রান্না, সেটা হলো আম দিয়ে পুঁটি মাছের টক। আমার খুবই ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে। এই আম দিয়ে পুঁটি মাছের টক বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু না স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যে আমগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা, জিরেটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে বাটা। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভালো করে কষানোর দরকার নেই, একটু সামান্য নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো। এইভাবে অনেকে আম দিয়ে শোল মাছও রান্না করে থাকে, আমি এটা পুঁটি মাছ দিয়ে রান্না করছি। আর আজকে যে আমাদের পুঁটি মাছগুলো এনেছে, পুঁটি মাছগুলোর সাইজও ভালো, আর প্রত্যেকটা মাছের ডিম ছিল, ছোট ছোট হলেও ডিম ছিল। আর পুঁটি মাছটা ভাজা আমি দেখাইনি। পুঁটি মাছ বলে যে কোনো মাছ ভাজতে গেলে খুব ফাটে, তেল ছিটকোয়, যার জন্য এক হাতে ক্যামেরা থাকে আর মাছ ভাজার ভিডিওটা করতে পারি না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পুঁটি মাছ ভাজাগুলো এবার আমের যে টক করেছি সেখানে দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোল ফুটে উঠলেই পুঁটি মাছের এই টক রেসিপি রেডি। পুঁটি মাছের টক কিন্তু খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়, বেশ টক ঝাল ঝাল মতো হয়, বেশ ভালো লাগে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। আর রান্না করব হলো রাতে রুটি খাওয়ার তড়কা। এই তড়কা রান্না করার জন্য কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে এদিকে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, সেটা তো রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে তড়কার যে মশলা কিনতে পাওয়া যায়, তড়কা মশলাও দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নেব। এবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য। তড়কার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি যে কড়াইটা সেদ্ধ করে রেখেছি সেটা আবার দিয়ে দেবো।
এই তড়কা কিন্তু দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নেব। এই তড়কা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। রাত্রে রুটি খাওয়ার তড়কাটা দুপুরে বানিয়ে রাখলাম, রাত্রে শুধু একটু গরম করে নিলেই হবে। সকাল থেকে দুপুর অবধি কত কী রান্না করা হয়ে গেল, শুধু রান্না করাই দেখিয়ে গেলাম। সংসারে আরও কাজ থাকে, সেগুলো দেখাতে গেলে আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। রান্না করাটা যেন একটা যুদ্ধ, যুদ্ধ যতক্ষণ রান্না হবে মনে হয় যেন যুদ্ধ শুরু হলো, রান্না শেষ মানে যুদ্ধও শেষ। এটা আবার পাস্তা সেদ্ধ করা হচ্ছে, সন্ধ্যেবেলায় বাচ্চাদের টিফিনের জন্য পাস্তা রান্না করা হবে। সেটাও যতটুকু পেরেছি দুপুরবেলায় সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর পাস্তা চাউমিন এগুলো যেন বাচ্চাদের ভীষণ প্রিয়। রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরে যে খাবো তার থালাটা সাজিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল শাক, মুগ ডাল, এটা পুঁটি মাছের আম দিয়ে টক, পুঁটি মাছের টক, এটা পটল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, চিংড়ি দিয়ে তরকারি, আর হয়েছিল চিংড়ি কষা। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। টাটা, বাই বাই।